হইচইয়ের নতুন সংযোজন মৌখিক নির্যাতন। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মেরিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের আপকামিং ওয়েব সিরিয়াল, যেটার নাম হচ্ছে লজ্জা। এবং এই লজ্জা ট্রেলারটা দিতে তাদের কোথাও গিয়ে কেন লজ্জা লাগলো না, এটা আমি সত্যি ভাবছি। দেখুন, আজকে অল ইন্ডিয়ার কথা আমি ছেড়ে দিলাম, আজকে রিজনাল বা একটা ছোট বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যেরকম ওয়েব সিরিজ হয় সেরকম ওয়েব সিরিজ হইচই করতে পারে না, অথচ তিনি বলেন বা তারা বলেন এটা বাংলার 1 নম্বর ওটিটি। এবারে এই যে সাবজেক্টটা, সেখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা মহিলাকে তার হাজবেন্ড বিভিন্নভাবে টর্চার করছে, বাট সেই টর্চারটা শারীরিক নয়, সেটা হচ্ছে একটা গালিগালার মাধ্যমে। মানে তিনি অনেক বাজে শব্দের প্রয়োগ করছে, তাকে জনসমক্ষে অপমানিত করছে, বেডরুমে অপমানিত করছে। এবারে হইচই নারী নির্যাতন নিয়ে সেটা বিভিন্নভাবে অনেক সিরিয়াল বানিয়ে নিয়েছে, তাদের কাছে আর কন্টেন্ট নেই। এবারে তারা এই মানসিক নির্যাতন নিয়ে এসছে। এবারে যে আর কোথায় কোথায় বিলো দ্য বেল্ট নির্যাতন নিয়ে আসবে, আমি শুধু সেটাই ভাবছি, সেই সিজনগুলো দেখার জন্য অপেক্ষায় আছি। তো এই গল্পটাও তো ইন্টারেস্টিং নয়, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও তো দেখতে ভালো লাগে না। টেকনিক্যালি সাউন্ডেড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঝা চকচকে একটা স্ক্রিন আছে, সেখানে অতীব জঘন্য প্রেজেন্টেশন আছে, তার মধ্যে অতীব খাজা রাইটিং, ট্রেলারের মধ্যে যেটুকু বুঝতে পারছি। বিশদে আরও এই ওয়েব সিরিয়ালটা দেখার পর আমরা বলতে পারবো। এবারে দেখুন, এগুলোকে সিরিজ বলা যায় না, তাই আমি বারবার সিরিয়াল কথাটা বলছি, এবং এগুলো টেকনিক্যালি সিরিয়াল। আজকে ভালো কাজ করা, সেটাকে এক্সিকিউট করা, এগুলো পরের কথা। প্রথম প্রাইমারিলি যেটা করতে হয় সেটা একটা ভালো জিনিস ভাবা। প্রথম থেকেই আমার যদি এটা টার্গেট থাকে যে আমি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে বানাবো, কি করে টাকা তুলে আনবো, কি করে সাবস্ক্রিপশন আনবো, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে পরে তো এরকম রেজাল্ট, এরকম আউটপুট আসবেই। তাদের উদ্দেশ্যই নেই ভালো সিরিজ বানানোর, তাদের উদ্দেশ্য আছে ওই যে প্রাইম বা হইচই অরিজিনালসের মধ্যে একটা বড় সড়ো একটা সিরিজ এনে দেবো, ফেলুদা এনে দেবো বছরে একবার, মানুষ পাগলের মতো দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবে, যেটা শুরু করছেন অলরেডি হইচই। ফেলুদা আসবে খুব তাড়াতাড়ি। বাকি অন্যান্য সময় আমাদেরকে দেখাতে হবে বছরে এতগুলো সিরিজ, তার মধ্যে অর্ধেকটা আনবো না, এটা ট্রেন্ড, এবং যেগুলো আনবো সেগুলো অতি খাজা। এই ট্রেলারটা অতীব খাজা লেগেছে আমার, অতীব জঘন্য লেগেছে, এবং পুরো জিনিসটাকে ডাইজেস্ট করার ট্রেলারের মধ্যে ইটসেলফ একটা কষ্ট সাপেক্ষ ব্যাপার। মানে অনেক পেশেন্স লাগে এই ধরনের ট্রেলারকে কনজিউম করতে। যারা ট্রেলারটা কাটে, ডিজাইন করে, যারা সিরিজটা ডিজাইন করে, তাদের প্রতি সত্যি আমার অনেক সমবেদনা আছে, যে তারা কি করে এই জিনিসগুলোকে বারবার দেখে কাটে। আমার এডিটারদের প্রতি খুব সহানুভূতি থাকলো, মানে তাদের এই ধরনের কাজ কি করে টর্চার করতে হয় আমার জানা নেই। এর মিউজিক একই ধরনের, কোনো অভিনবত্ব, কোনো নতুনত্ব নেই, কোনো ক্যামেরার কাজের মধ্যে বা এমন কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ঝাঁ চকচকে একটা জিনিস ছাড়া, প্যালেটিং ছাড়া। তো ওভারঅল পারফরমেন্সও আমার ট্রেলার ভালো লাগে না, সাবজেক্টটা দেখার প্রতিও আমার খুব ইন্টারেস্ট গ্রো করায় না, যেগুলো ট্রেলারের মেন কাজ, যে একটা ট্রেলার দেখে আমরা একটা সিরিজ বা সিনেমার প্রতি আকৃষ্ট হই, সেটাও এটা করাতে সক্ষম নয়। সুতরাং মিলিমিশে এটা একটা জঘন্য ট্রেলার, একটা থার্ড ক্লাস ট্রিটমেন্ট, থার্ড ক্লাস গল্পের দিকেই ইঙ্গিত করছে। আপনারা যদি এই ট্রেলারটা দেখেছেন অবশ্যই জানাবেন। অবশ্যই যাদের এই ধরনের কাজ ভালো লাগে, তাদের হয়তো ভালো লাগতেও পারে, তারা হয়তো অপেক্ষা করতে পারে এবং বলতে পারে এই ধরনের কাজ আগে দেখিনি, বাট আমার ক্ষেত্রে সেটা নয়। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।